মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই, অনেক দেশেই জড়িয়ে পড়েছে, পক্ষ নিয়েছে, কারণ এই যুদ্ধের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব সুদূর প্রসারী, ক্ষয়ক্ষতি বিপুল। কুরুক্ষেত্র হোক বা ট্রয়, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রায় সব দেশকেই কোনো না কোনো পক্ষ নিতে হয়েছে। লাভ ক্ষতির অঙ্ক কষে এই যুদ্ধেও কেউ আমেরিকা ইসরায়েলের পাশে, কেউ আবার ইরানের পাশে, প্রকাশ্যে বা আড়াল থেকে। ইসরায়েল ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। গাজা হামলার সময় ট্রাম্প প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। অনেক আরব দেশই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হাত শক্ত করছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত আগে থেকেই আমেরিকাপন্থী। তারা সরাসরি ইরানকে একঘরে করে ফেলতে চাইছে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন জানিয়েছে ইরানের পাল্টা হামলা থামাতে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ইরান যেভাবে নির্বিচারে ও মাত্রাতিরিক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা হতবাক করেছে। এসব হামলা ওই অঞ্চলের বিভিন্ন দেশের উপরে হয়েছে, এমনকি যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না তাদেরও নিশানা করা হয়েছে। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বেলজিয়াম, কানাডা এবং ইউক্রেন। ইউরোপ এবং আরবের কিছু দেশ যেমন ইসরায়েল আমেরিকার পক্ষে, তেমনি ইরানের সমর্থনেও দাঁড়িয়েছে কিছু দেশ। রাশিয়া এবং চীন বরাবর ইরানের বিভিন্ন সিদ্ধান্তে প্রকাশ্যে বা পরোক্ষে সমর্থন জানিয়েছে। রাশিয়া ইরানকে রাডার সিস্টেম এবং মিসাইল সরবরাহ করে। খামেনেইয়ের হত্যার পর তীব্র প্রতিক্রিয়া জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেখেন, খামেনেই ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোকাহত। এটি একটি নৃশংস অমানবিক কাজ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি চরম অবজ্ঞা। চীন ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে এবং মূলত কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলে। তুরস্ক ইরানের কৌশলগত বন্ধু দেশ। ইরানের পাশে আছে উত্তর কোরিয়াও। ইরানকে অস্ত্র দিয়ে সমর্থন করে নরওয়ে, কৌশলগত সহায়তা করে পাকিস্তান। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, গাজার হামাস, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, যাদের মদতে আমেরিকার সেনা ছাউনিগুলোর উপর হামলা চালাচ্ছে ইরান। ভারত শান্তির পক্ষে। মধ্যপ্রাচ্যে অশান্তি যত বাড়বে, ভারতেও তার প্রভাব বাড়বে। তাই দুই পক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকতে আবেদন করেছে ভারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করারও কথা জানানো হয়েছে ভারতের তরফে। নিউজ 18 বাংলা।